রাফিফ ঘাই 12 তারিখ এমপি বাজবো বুঝলাম, কিন্তু এই হা আর না ভোটার রহস্যটা কি বলবে? আরে ধুর, এত সংস্কার দিয়া কি হবে? পুরনো নিয়মই ভালো ছিল, আমি তো না দিমু। বসুন সবাই, বসুন সবাই। আজ আমি আপনাদের এই হা আর না ভোটার হিসাব বুঝিয়ে দিচ্ছি। করিম, হা, ভোট দিলে বিচার দিবাক স্বাধীন হবে, আইন হবে সবার জন্য সমান। টাকা সারাই মানুষ নেই বিচার পাবে। মাস্টার চাচা, পুলিশ সংস্কার হলি তো আমাদের নিরাপত্তা বাড়বে, তাই না? হা মানে দুর্নীতি দমন, চাঁদাবাজদের দিন শেষ হবে, দেশ হবে ইনসাফের। ধিকেট ভাঙবে, নিত্যপণ্যের দাম থাকবে হাতের নাগালে। আর যদি না বোধে তাহলে কি হবে? না দেওয়া মানে পুরনো ফ্যাসিবাদের গর্তে ফিরে যাওয়া। চাঁদাবাজি আর সন্ত্রাস আবার ফিরে আসবে। ফিরে আসবে হেলমেট বাহিনী, ফিরে আসবে বিগত ফ্যাসিস্টরা, ফিরে আসবে ভারতে আগ্রাসন। বন্ধ হবে দেশের বড় বড় শিল্প কারখানা, লুট হবে দেশের টাকা, হত্যা করবে জুলাই 24 ছাত্র জনতার আন্দোলনকারীদের। ফিরে আসবে সেই গুম ও জঙ্গি নাটক। তারপর কি হবে দেশের? চিন্তা করে দেখ। শহীদদের রক্ত বৃথা যাবে, সামরিক বাহিনীকে করা হবে দুর্বল, দেশ হারাবে তার সার্বভৌমত্ব। মাজেদ কাকা, ওসমান হাদির স্বপ্ন কি আমরা ধুলোয় মিশিয়ে দেব? না, ভোট মানে অনিশ্চয়তার বাংলাদেশ। 12 তারিখ হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা রক্ষার দিন। ভাই সব, নিজের ভোট নিজে দিব, আর ইনসাফের জন্য হা মার্কায় শিল দিব। নিজের স্বার্থের চেয়ে দেশের ভালোই বড়। ইনসাফের পথে আমার রায় দিয়া দিলাম। আজ ওসমান হাদির আত্মা শান্তি পাবে। নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা পা বাড়ালাম। হ্যাঁ, ভোট বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। 12 ফেব্রুয়ারি 2026 আমরা জয় করেছি আমাদের ভবিষ্যৎ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের শপথ নিন। আপনার একটি ভোট গড়বে আগামীর ইনসাফের বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদেই হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেটের সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমত ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। বিচারের স্বাধীনতা, সাধারণ মানুষ হয়রানিমুক্ত বিচার পাবে। যোগ্যতার মূল্যায়ন দলীয় পরিচয় নয়, মেধার ভিত্তিতে চাকরি হবে। অর্থনৈতিক স্বস্তি, পাচার হওয়া টাকা ফেরত আসবে এবং মুদ্রাস্ফীতি কমবে। সামাজিক নিরাপত্তা, ধর্মীয় ও সংখ্যালঘু অধিকার সুনিশ্চিত হবে এবং সকল গণহত্যার বিচার হবে। তুমি কেন সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে।